আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আশা করি সবাই ভালো আছেন। গ্লোবাল নলেজ অ্যাডভান্স ল্যাব থেকে আসলে আমরা টেকনোলজিতে যেহেতু আছি, আমাদের টেকনিক্যাল কাজে আমরা যতক্ষণ পর্যন্ত সাকসেস হতে চাই ততক্ষণ পর্যন্তই আমাদেরকে চিন্তাভাবনা রাখতে হয় যে আমরা প্রতিদিন নতুন নতুন কিছু শিখব এবং সামনের দিকে এগিয়ে যাব। কারণ পৃথিবীতে টেকনোলজি কখনোই স্থির থাকে না। আপনার সমুদ্রের স্রোতের চাইতেও টেকনোলজি গতিশীল পৃথিবীব্যাপী, তাই না? যার কারণে আমাদেরকে শিখতে হবে প্রতিনিয়ত। আর এখানে আছে আমাদের গ্লোবাল নলেজের একজন সম্মানিত ছাত্র আশিক ভাই। উনি এখন একটা ফোন নিয়ে আছেন, সিনিয়র একটা টেকনিশিয়ানের কাছ থেকে ফোনটা নিয়ে আসছেন এবং এই ফোনটার ডিটেলস সম্পর্কে জানতে চাচ্ছিলেন যে সমস্যাটা কোথায়, এবং এ বিষয়ে আমরা ওনাকে শিখিয়েছি, জানিয়েছি। এখন ওনার এবং আমার দুজনেরই অভিমত যে যেহেতু একজন সিনিয়র টেকনিশিয়ানের কাছ থেকে সেটটা নিয়ে আসা এবং এই ফোনটাতে কাজ করা হয়েছিল, তাই না? জি, ইতিপূর্বে কিছু কাজ করা হয়েছিল এবং আপনি যেটা দেখেছেন যে ভুল আইসিতে হিট দেওয়া পর্যন্ত হয়েছে। তো আমরা অনলাইনে কেন আসি? অনলাইনে আমাদের আসার উদ্দেশ্যটা হচ্ছে এই যে আমরা কিছু শিখি এবং আমরা শেখাই, আর অনলাইনে যারা আমাদেরকে ফলো করে তাদের কাছেও কিছু কিছু ইনফরমেশন পাঠানো, তারাও কিছুটা উপকৃত হোক। এবং মানুষ যখন উপকৃত হবে তখন আমরা কি ইনিশিয়ালি আল্লাহ রাব্বুল আলামিন আমাদের বরকত দান করবেন, তাই না? রাইট। এই জন্য আমাদেরকে মন খোলা হতে হবে এবং আমাদের জানা জ্ঞানগুলোকে শেয়ার করতে হবে মানুষের মাঝে। এভাবে আমরা এগিয়ে যাব, আমাদের দেশ এগিয়ে যাবে, আমাদের সমাজ এবং আমাদের টেকনিশিয়ান জগৎ সবে এগিয়ে যাবে। এই ফোনটার যে সমস্যাটা সেটা হচ্ছে টেম্পারেচার ইরর দেখাচ্ছে। ফোনটা অন করার সাথে সাথে এই সমস্যাটা আমরা আপনাদেরকে স্ক্রিনে দেখাচ্ছি যে সমস্যাটা আসলে কি। টেম্পারেচার যে সমস্যাটা দেখাচ্ছে এই কারণে একটা আইসিতে হিট দেওয়া হলো, সেই আইসিটা আসলে চার্জিং রিলেটেড আইসি ছিল না। তো এখন আমাদের এই সমস্যাগুলো আসে অনেক সময় থার্মাল রেজিস্টার থেকে, ক্যাপাসিটার থেকে এবং আমাদের চার্জিং আইসি থেকে। তো অলমোস্ট কোথায় থেকে আমাদের এই প্রবলেমটা আসছে এটা বোঝার জন্য আমাদের হচ্ছে যে চার্জিং আইসি আছে এবং চার্জিং ওয়েজের কনফিগারেশনগুলো আমাদেরকে জানতে হবে, তাই না? তো এখানে কি আইসি ব্যবহার করা হয়েছে আশিক স্যার? এখানে বিকিউআইসি ব্যবহার করা হয়েছে, তাই না? আচ্ছা, বিকিউআইসি যেহেতু ব্যবহার করা হয়েছে, বিকিউআইসির আমরা তথ্যগুলো কিছু কিছু করে জানবো এবং আমাদেরকে মাপযোগ করে দেখাবে আশিক ভাই। সাথে আমাদের গ্লোবাল নলেজের ছাত্র আছে, এখানে আছে, আমাদেরকে হেল্প করছে সুজন একটু ক্যামেরাটা ধরবে, আমি একটু বিকিউআইসিটা একটু দেখানোর চেষ্টা করি। বিকিউআইসি তো হট টেস্ট করতে হবে। আমরা যে কোনো একটা মডেল থেকে বিকিউআইসি বের করব। হ্যাঁ, তো এটা বের করার জন্য কি করতে হবে আমাদেরকে? প্রথমে চার্জিংয়ের যে বেসটা আছে সেই বেসে আমাদেরকে ইন করতে হবে। বেস থেকে আমরা কি করব? ভিভাস ওএসে যাব, ভিভাস ওএস থেকে আমরা ওভিপি যাব, ওভিপি থেকে আমরা বিকিউতে যাব। সরাসরি বিকিউ লিখেও আপনি নিয়ে আসতে পারেন এটা সার্চ করে। এটা হচ্ছে আমাদের ওভিপি হচ্ছে, তারপরে ভিভাস ইন, এরপরে দেখতে পাচ্ছি আমরা বিকিউআইসিতে চলে আসছি। হ্যাঁ, বিকিউআইসি কত পিনের হয়? 24 পিনের হয় বিকিউআইসি। এখন আমাদের ইনপুট আউটপুট, আপনি কি বুঝতে পারছেন যে ইনপুট কত নাম্বার পিনে? 1 আর 24। তাহলে আমরা ফার্স্ট টাইম কি করতে পারি? ফার্স্ট টাইম ইনপুটটাকে আমরা চেক দিয়ে নিব। আচ্ছা, ইনপুট চেক দেব। আচ্ছা, তাহলে আপনি ইনপুট চেক দেন, আমি একটু হেল্প করতেছি। এখানে আমাদের মিটার রয়েছে স্যার, এটা কি হট টেস্ট? জি, হট টেস্ট। তাহলে তো লাইন দিতে হবে, অবশ্যই লাইন দিতে হবে। আচ্ছা, এখান থেকে আপনি কি 24 নাম্বার পিন, আমাদের 1 আর 24, তাই না? জি। তাহলে 1 আর 24 পিন আপনি কোনটাকে ধরবেন? আমাদের আইসির যে ডট আছে, ডটের বাম দিক থেকে শুরু হবে আর কি। ডটের বাম দিক থেকে। তাহলে আপনি এখানে হট টেস্ট করেন, আমি মিটার ধরতেছি। জি, মাশাআল্লাহ, ওনার ধরাটা সুন্দর ছিল। আমরা এখানে দেখতে পাচ্ছি ভোল্টেজ ঠিক আছে, 5 ভোল্ট আছে না? জি স্যার। আচ্ছা, আমরা 24 পিনে দেখি। এরপরে 24 নাম্বার পিনে আমরা দেখি। 24 নাম্বার, এখানেও 5 ভোল্ট। এটা আমাদের ইনপুট। এটা মাথায় রাখতে হবে যে আমাদের ইনপুটে যদি 5 ভোল্ট আমরা পেয়ে যাই তাহলে বুঝতে হবে যে আমাদের
পিছনে যেটা আছে আমাদের চার্জিং পোর্ট, সেকেন্ড পিসিবি, ওভিপি সব কিছু ঠিক, ওভিপি সব ওকে, সব ওকে আছে। যেহেতু আমাদের এখানে ড্রপলেস আমাদের ভোল্টেজ আসছে, তাই না? জি। আচ্ছা, তাহলে আমরা এখানে বলতেই পারি এটা ওকে, বিভাস ইনপুট 5.0। এখন আমাদের যেটা আসবে সেটা হচ্ছে এসডব্লিউ। এখানে কত ভোল্ট আছে দেখেন সুইচিং এ, 19 20 19 আর 20 নাম্বার পিনে আমাদের বিকিউআইসি ট্রেসিং হচ্ছে। বিকিউআইসি কখন ভালো আছে সেটা আমাদেরকে বুঝতে হবে। 24 23 22 21 20 19, এই 19 20 এই দুইটা 19। আমরা দেখতে পাচ্ছি এখানে 3.7 ভোল্ট। ক্যামেরাম্যান আমি কি বলতেছি এদিকে ফলো করতে হবে, বাইরে থেকে আপনি যদি দেখেন তাহলে হবে না। এখানে দেখান, ঠিক আছে, এটা 19। হ্যাঁ 3.7 ভোল্ট। তাহলে এসডব্লিউ মানে সুইচিং আমরা কত পেয়েছি? 3.7। এখানে আমরা পেয়েছি কত? 3.7। আচ্ছা, এই যে সেম ভোল্টেজ এখানে যে ইনপুট হয়েছে না, জি 5 ভোল্ট, সেম ভোল্টেজ আমার থাকবে হচ্ছে পিএমআইডি তে। পিএমআইডি তে সেম ভোল্টেজ না হলে আমার আইসি ওয়ার্ক করবে না। এখন পিএমআইডি কত পিন নাম্বার আছে? 23 নাম্বার। 23 স্যার মাপেন। 23 23 5 ভোল্ট আছে, একটু দেখেন স্যার। দেখা যায় আছে 5 ভোল্ট। তার মানে যেহেতু 5 ভোল্ট এখানে আছে, 5 ভোল্ট, তার মানে পিএমআইডি ওকে। পিএমআইডি যখন ওকে, তার মানে আমার চার্জিং এর জন্য যে ভোল্টেজটা আইসি ইনেবল করার জন্য যেটা লাগবে সেটা আমার আছে। এখন আসি আমাদের বিটিএসটি যেটা রয়েছে না, এখানে আমরা একটা বুট ক্যাপ পাইছি। বিটিএসটি যেটা আছে, বিটিএসটি তে আমাদের কত ভোল্টেজ আছে সেটা দেখাবো। বিটিএসটি পিন নাম্বার কত? এই যে এখানে পিন নাম্বার হচ্ছে 21। 21 এর বুট ক্যাপাসিটরের আগে এবং পরে এই দুইটা ভোল্টেজ আমাকে দেখান। 21 নাম্বার, এই উপরে যে ক্যাপাসিটরটা আছে এটা 21, হ্যাঁ কত আছে দেখেন। আমরা দেখতে পাচ্ছি যে 3.67। এই ভোল্টেজটা কোথায় ছিল? এসডব্লিউ তে। এসডব্লিউ ভোল্টেজ এখান থেকে মার্ক হয়ে ক্যাপাসিটরের হচ্ছে প্রান্ত এ তে আসছে ইলেকশনের সময়, যার কারণে বাইরে বেশি নয়েজ এবং মাইকিং হচ্ছে। আপনারা একটু কষ্ট করে বুঝে নেবেন বিষয়টা। এখন আমরা ক্যাপাসিটরের অপর প্রান্তে আসবো। এখানে যা আসবে তার ডাবল ভোল্টেজ এখানে আসতে হবে। ওকে জি। কত আসছে? আমরা 8 ভোল্ট পেয়েছি, ডাবল আসছে না? এই ক্যাপাসিটরটা যদি কাজ না করে তাহলে আমাদের চার্জিং আইসি ওয়ার্ক মোডে যাবে না। ঠিক আছে, এখন বিষয়টা হচ্ছে যে এখানে আমরা 8 ভোল্ট পেয়েছি, তারপর এটা ওয়ে ঠিক আছে। ওকে, আর এখানে যে আমাদের কয়েলটা আছে অলমোস্ট, এই কয়েলটা আমাদের হচ্ছে এখানে যে 3.5 অ্যাম্পিয়ার তৈরি হয় সেই বিষয়টা সে কাজ করছে অ্যাম্পিয়ার হাই করার জন্য। এখানে বাক কয়েল ব্যবহার করেছে। বাক কয়েলের কাজ কি ছিল? অ্যাম্পিয়ার, কারেন্ট বা অ্যাম্পিয়ার, কারেন্ট বৃদ্ধি করা বা অ্যাম্পিয়ার। এখন আছে আমাদের এখানে আউটপুট কোনটা? এই যে ব্যাটারি, কিন্তু আউটপুট মূলত ভিপিএস থেকে আসছে। এই ভিপিএস থেকে আসছে আউটপুট সিস্টেম হয়ে, তারপরে ব্যাটারিটা আউটপুট হয় চার্জিং আউট। তাহলে এই চার্জিং আউটে কত আছে? 13 14 6 6 12, এই হলো 13। হ্যাঁ 13 তে আছে। কত আছে রে? 0.6। এই যে 0.6 দেখাচ্ছে, মানে 1 ভোল্টও নাই পয়েন্টের পরে। এই ভোল্টেজটা নাই কেন? কারণ এখানে আমাদের সব কিছু এভরিথিং ওকে, কিন্তু এখানে আমরা পাচ্ছি না। কারণ কি? এই যে চার্জিংটা আউট হচ্ছে, সামনে নেক্সট কোন সেকশনে আমাদের শর্টিং ইস্যু রয়েছে, যার কারণে এখানে আমরা ভোল্টেজটা পাচ্ছি না। মানে এখানে ভোল্টেজ আছে কিন্তু এটা ড্রেন পেয়ে যাচ্ছে। ঠিক আছে, তার মানে আমাদেরকে বিকিউআইসি সমস্যা নেই, সমস্যাটা অ্যানাদার কোন জায়গাতে। এজন্য আমরা এটা দেখতে পারি, পাওয়ার সাপ্লাই কানেক্ট করতে পারি। পাওয়ার সাপ্লাই কানেক্ট করে দেখতে পারি যে আমাদের অ্যাম্পিয়ার কতটুকু হাই নিচ্ছে, অথবা ব্যাটারি লাগিয়ে দেখতে পারি যে আমাদের কোনো সেকশন
গরম হচ্ছে কিনা, অথবা 1 বাই 1 চেক করতে পারি যে আমাদের কোন সেকশনে শর্টিং ইস্যুটা আছে। ঠিক আছে, তাহলে আমরা এখন একটু পাওয়ার সাপ্লাই যাব, এবং পাওয়ার সাপ্লাই আপনি অ্যান্ড্রয়েড কেবল দিয়ে দেখেন যে হাই অ্যাম্পিয়ার এখানে। হ্যাঁ, আমরা এখানে হচ্ছে আমাদের মাদারবোর্ডে আমরা হচ্ছে পাওয়ার সাপ্লাই লাগিয়েছি, এবং আশিক সাহেব এখান থেকে পাওয়ার কি ফাইন্ড আউট করেছে, আমরা হেল্প করেছি। এখানে হচ্ছে আমাদের পাওয়ার সাপ্লাই, আপনি হচ্ছে পাওয়ার কি সুইচ করবেন। হ্যাঁ, এখানে পাওয়ার কি আমরা দেখতে পাচ্ছি না মনিটরে, একটু উপরে ওঠান স্যার, উপরে ওঠান, আপনি মাইক্রোস্কোপে দেখেন। হ্যাঁ, এবার ঠিক আছে। পাওয়ার কি কোনটা ছিল একটু মার্ক করে দেখান। পাওয়ার কিটা হচ্ছে আমাদের এই আমার ডান দিকে এটা। তাহলে ওটা গ্রাউন্ডের সাথে শর্ট করেন, আমরা একটু পাওয়ার সাপ্লাই রিডিংটা দেখব। মাশাআল্লাহ, এখানে আমরা দেখতে পাচ্ছি যে স্টার্টিং শুরু হয়েছে আমাদের 42 43 46 থেকে স্টার্টিং। আবার আমি আচ্ছা 1 সেকেন্ড খুললাম, দেখুন আমি এখানে কানেকশন করলে শুরু হয় কখন থেকে, আবার ধরেন শর্ট ছুটে গেছে সম্ভবত। জি, এই দেখেন 58 46 45, প্রথমে বাড়ি মারছে 58-তে। এখন যেহেতু ফোনের ডিসপ্লে নাই, ডিসপ্লে থাকা অবস্থায় কমপ্লিটলি একটা ফোন হয় অন হয় যে 50 অথবা 60 এরকম রিডিংয়ে, আমরা হচ্ছে উইদাউট ডিসপ্লেতে 58 বাড়ি মেরে 45 46 এসে ফোনটা রান করছি। এটা হচ্ছে ওভার কারেন্ট সে গ্রহণ করছে, তাই না? তো ওভার কারেন্ট যদি গ্রহণ করে, মাস্ট বি কোনো না কোনো সেকশন সে গরম করবে, ড্রেন করছে। তাহলে ওভার কারেন্ট দেওয়ার কারণে কি গরম হচ্ছে আপনি একটু দেখেন তো, গরম কিছু হচ্ছে কিনা। গরম হচ্ছে ওই যে ওই পারের পিএমআইসিটা। পিএমআইসি, জি। আচ্ছা, তাহলে আপনি এখন ব্যাটারি কানেকশন করে ফেলেন, ফোনে কানেকশনে আছে, এখন ছুটে গেছে এটা, আপনি ব্যাটারি কানেকশন করেন। ব্যাটারি কানেকশন করার পর আপনি একটু গরমটা ফিল করেন যে কোথা থেকে গরম হচ্ছে, এটা আমরা একটু দেখব। মাদারবোর্ডটা একটু চেপে ধরতে হবে, তাছাড়া এখানে পাওয়ার আসবে না। এই সাইডে যেহেতু পার্কে আছে, এখানে চেপে ধরতে হবে, এই সাইডে এইখানটায়। আমরা সমস্যাটা দেখতে পাচ্ছি যে এখানে আমাদের টেম্পারেচার ইরোর দেখাচ্ছে, টেম্পারেচার ইরোর, ব্যাটারি টেম্পারেচার টু লো। হ্যাঁ, তার মানে ব্যাটারিতে টেম্পারেচার লো দেখাচ্ছে, দ্যাট মিনস হচ্ছে যে কোনো জায়গায় আমাদের ড্রেন হচ্ছে, তাই না? এখন আপনি ফিল করেন তো যে কোথাও গরম হচ্ছে কিনা। এই পাওয়ার আইসিটা, পাওয়ার আইসি গরম হচ্ছে না? জি, অনেক গরম হয়। আচ্ছা, পাওয়ার আইসি গরম হচ্ছে, এটা শর্ট কিলার দিয়ে হাত রাখতে পারেন না? ভালো গরম হচ্ছে, মানে সর্বোচ্চ 5 সেকেন্ড রাখতে পারবেন, এরপর আর রাখা যাচ্ছে না, এত গরম হচ্ছে। তাহলে এইখানে এই সিলিং কিন্তু উনি উঠিয়েছিলেন না, এর আগে টেকনিশিয়ান উনি উঠিয়েছিলেন, চার্জিং আইসির পাশে অন্য একটা আইসির সিলিং উঠে হিট দিয়েছিলেন। যাই হোক, এখানে বোঝার বিষয় ছিল। তাহলে আমরা বুঝতে পারলাম যে বিকিউআইসি আমাদের ভালো আছে, এটা চেক করা পসিবল, তাই না? আচ্ছা, চেক করার পরে যখন দেখলাম যে এই আইসি আমাদের ভালো, এর সঙ্গে যেসব কম্পোনেন্টগুলো আছে সেগুলো আমরা চেক করে যখন ভালো পাবো, এন্ড দেন আমরা অন্যান্য সেকশনগুলো চেক করব। পাওয়ার আইসি চেক করতে হবে কিভাবে এখন, সেটা আমি দেখাবো সবাইকে। ধন্যবাদ জানাচ্ছি যারা আমাদের সাথে সংযুক্ত ছিলেন। আসলে আমরা একটা সিস্টেমকে পর্যালোচনা করতে হয় কিভাবে, সেই বিষয়টি দেখানোর চেষ্টা করেছি। ধন্যবাদ আশিক স্যারকে, ধন্যবাদ সুজনকে সুন্দর একটি সময় ক্রিয়েশন করার জন্য। আমাদের সাথে যারা ছিলেন অনলাইনে সকলকেই ধন্যবাদ জানাচ্ছি। আমাদের জন্য খাস করে দোয়া করবেন যেন আমরা শেষ পর্যন্ত ভালো কাজের সাথে থাকতে পারি। সকলকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।